হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কষার রেসিপি। তো রেস্টুরেন্ট স্টাইলে বলতে কি, আমি স্টাইলটা রেস্টুরেন্টের মতো বানাচ্ছি, কিন্তু রেস্টুরেন্টে যে মশলার পরিমাণ, তেলের পরিমাণটা এত বেশি দেয়, অত বেশি তেল মশলা দিয়ে কিন্তু এটা আমি বানাচ্ছি না, কিন্তু টেস্ট আমার একদম রেস্টুরেন্টের মতোই হয়। আমার রান্না যারা খেয়েছে তারাই এটা বলতে পারবে। তো আমি কিভাবে বানাচ্ছি, প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে ভীষণভাবে উৎসাহ দেয়। তো আর এই যে চিকেনের রেসিপিটা, এটা আমি এমনিতে সন্ধ্যেবেলায় বানানোটা বেশি পছন্দ করি, বেশ গরম গরম রুটির সাথে কিংবা পরোটার সাথে। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আর কেউ যদি মনে করে এটা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খুব ভালোভাবে যাবে আর কি। তো দেখো কীভাবে আমি বানাচ্ছি। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তারপরে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। এবারে আমি সমস্ত যে কোয়ান্টিটিগুলি, সেগুলি কিন্তু সবই কম দিয়ে আমি বানাচ্ছি। কারণ কি বলো তো, রেস্টুরেন্টের খাবার যখন অর্ডার করে না, আমি দেখেছি ভীষণভাবে পেঁয়াজ মশলা এত বেশি দেয়, আমার ওটা খেতে ভালো লাগে না। তো পেঁয়াজ দিয়েছি, তারপর দিয়েছি এখানে ক্যাপসিকামটাকে সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এর মধ্যেই দিয়ে দেবো চিকেনটা। আর চিকেনটা বড় বড় করে কাটা আছে, যেভাবে রেস্টুরেন্টের পিসগুলো দেয় সেরকমভাবেই কাটা আছে। তো এইভাবে কেটে একটু ছুরি দিয়ে গাগুলো একটু কেটে কেটে দিলেই হবে, তাহলে মশলাটা ঠিকঠাক ঢুকবে। আর চিকেনটা এরকমভাবে ভেজে নিলে কী বলো তো, চিকেনটা না একদম সফট, যে খুব ভীষণ সফট যেটা হয়ে যায় না। তো এর মধ্যে দেখো আমি চিকেনের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। আর এইভাবে চিকেনটা ভাজা করলে, যে বললাম, একবারে গলে যাবে না। আর গলে গেলে কী বলো তো, চিকেনটা খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো কষা মানেই কী বলো তো, একটু বেশ একটু শক্ত থাকবে, অত বেশি গলে যাওয়াটা চিকেনের ওই রান্নাটা কিন্তু একদম টেস্টটা ঠিক আসে না। সেই জন্য চিকেনটা প্রথমেই যদি তোমরা একটু ভেজে নাও, তাহলে কিন্তু এই টেস্টটা পাবে। তো দেখো চিকেনটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর যেহেতু আমার চিকেনের পরিমাণ কম আছে, সেই জন্য পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম খুব বেশি আমি দিইনি। আর মশলাটাও এখানে আমি খুবই কম দিচ্ছি। আর এখানে আমি শিলে বাটা মশলা ব্যবহার করেছি। এখানে গোটা জিরে, গোটা ধনে ভিজিয়ে রেখেছিলাম, আর আদা রসুন সমস্ত একসাথে আমি বেটে নিয়েছি। আর শিলপাটায় যে কোনো মশলা বেটে রান্না করলে আমার তো মনে হয় যে টেস্টের অনেক ফারাক হয়। এবারে সবার কথাটা আমি বলতে পারবো না, তবে আমার এটা মনে হয় যে সেই জন্য কী বলো তো, সর্ষে পোস্ত এগুলো আমি বেশি শিলপাটায় বাটাই চেষ্টা করি, যাতে টেস্টটা ভালো হয়। তো দেখো একটু জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে কষিয়ে নিলে কী হবে, মশলার টেস্টটা ঠিকঠাক থাকে। তারপর এখানে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। আর ঝাল লঙ্কার গুঁড়োটাও আমি একটু মেপে জোখেই দিয়েছি, কারণ কি রেস্টুরেন্ট স্টাইলে বানালেও রেস্টুরেন্টের মতো অত বেশি লাল লঙ্কার গুঁড়ো একদম লাল করে সেইভাবে কিন্তু আমি দিচ্ছি না। আর অতিরিক্ত ঝাল দেয় ওরা, অতটা ঝালও দিচ্ছি না। আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচে 2 চামচ মতো কাজুর গুঁড়ো। কাজুটাকে আমি কী করেছি বলো তো, একটুখানি ড্রাই রোস্ট করে তারপরে এটাকে আমি গুঁড়ো করে রেখেছি। আর এমনিতে কাজু বেটে নিলে কি হয়, ফ্রিজে সংরক্ষণ করলে সেটা কি হয় বলো তো, খুব বেশি দিন কিন্তু ঠিকঠাক টেস্টটা থাকে না। সেই জন্য এইভাবে যদি গুঁড়ো করে রেখে দেওয়া হয় না, তাহলে এটা মাংস রান্নাতে কিংবা আরও অনেক তরকারিতেই দেওয়া যায়। তো তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। মশলাটা অনেকটাই কষিয়ে এসছে, এবার টমেটো কুচিটা দিলাম। এবার টমেটো কুচিটা দিয়েও কিন্তু টমেটোটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই যে কাজুর যে টেস্টটা, এটা কাজুটা যখন কষানো হয়ে যাবে না, তখন একটা অসাধারণ টেস্ট আসবে। তো আর
আর একটা জিনিস কী বলে তো, টক দইটা ওরা একটু ইউজ করে, আমি এখানে টক দইটা দিচ্ছি না। হ্যাঁ, টক দইটা আমি খুব একটা তরকারিতে মানে পছন্দ করি না, সেই জন্য আমি দিচ্ছি না। তবে টেস্ট কিন্তু একেবারেই রেস্টুরেন্টের মতো, কারণ আমার এই রান্নাটা অনেকেই অনেকবার খেয়ে বলেছে যে অর্ডার করেছিলেন নাকি, হ্যাঁ এরকম ধরনের আর কি। এখন নিজের প্রশংসা নিজে করছি না, আমি নিজে করছি না, আমার যারা আমাদের বাড়িতে আসে তাদেরকে আমি মাঝে সাঝেই রান্না করে খাওয়াই। তো তারাই আমাকে কথাটা বলেছে আর কি। তো আমি এইভাবে ওই জন্য রান্না করার চেষ্টা করি, বিশেষ করে এটা বিকেলে সন্ধে মানে খাওয়ার জন্য, বিশেষ করে এই রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য। তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু এখানে চিকেনটা আমার কমই আছে, সেই জন্য চিনিটাও আমি ওই খুবই কমই দিয়েছি, মানে টেস্টটা একটু বাড়ানোর জন্য আর কি। হ্যাঁ, চিনিটা একটু দিতে হবে, যে কোনো রান্নাতেই একটু চিনি দিতে লাগে। আর তারপরে দেখো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানোটা হচ্ছে মেন ব্যাপার, আর যে কোনো রান্নাতেই, তো মাংস রান্নাতে তো অবশ্যই কষানোটা হচ্ছে মেন ব্যাপার। কষানোটা ঠিকঠাক না হলে রান্না ঠিকঠাক হবে না। তারপর দেখো এখানে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা আমি সবসময় কিন্তু কষানোর সময় দিই, মানে লাস্টে কিন্তু দিই না। হ্যাঁ, এটা হচ্ছে এটা আমার রান্না, মানে আমার ব্যাপার আর কি, সম্পূর্ণ আমার রান্নার ব্যাপার। এবারে যারা গরম মশলার টেস্টটা পছন্দ করো তারা তো হয়তো শেষে দিতেই পারো। তো গরম মশলাটা দিয়েছি, দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে দিচ্ছি। আর এই অবস্থাতেও কিন্তু চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে পুরোটা হয়নি। হ্যাঁ, আর একটুখানি কিন্তু এটা আমাকে জল দিয়ে রান্না করতে হবে, কেমন? যেহেতু চিকেনের সাইজটা একটু বড় করে কাটা আছে। দেখো এবারে আমি এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দিতে লাগবে না। যেহেতু চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কষানোর সময়। কিছুক্ষণ আমি চিকেনটাকে দেখো ফুটিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা খালি করে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কার টেস্টটা ভীষণ ভালো হয়। তারপর এখানে দিচ্ছি চিকেন মশলা। চিকেন মশলাটা কিন্তু এখানে দিতে হবে, তা নাহলে কিন্তু সেই টেস্টটা কিন্তু আসবে না। হ্যাঁ, চিকেন কষার টেস্টটা কিন্তু আসবে না। এবারে চিকেন মশলাটা দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে নামানোর আগে দিয়ে দেবো এখানে কাসুরি মেথি। আর কাসুরি মেথিটা দিলে অসাধারণ একটা টেস্ট হয় চিকেন রান্নাতে, চিকেন না যে কোনো রান্নাতেই হয়, নিরামিষ রান্নাতেও হয়। তো কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করো দিয়ে। আর এই যে ঝোলটা দেখছো না, এটা কিন্তু থাকবে না, এটা কিন্তু কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিচ্ছি, তাহলেই কিন্তু এটা এমনিতেই টেনে যাবে। হ্যাঁ, তো দেখো এটা আঁচটা যেহেতু এখন আমি একটু বাড়িয়ে দিয়েছি, তো এখন এই ঝোলটা কিন্তু পুরোপুরি আমার টেনে যাবে। আর যেহেতু আমি চিকেন কষা বানাচ্ছি, সেই জন্য এখানে ঝোল রাখার কোনো ব্যাপারই নেই। আর ওই 10 মিনিট মতো রেস্টে আমি এটাকে গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আর তাহলেই সমস্ত চিকেনের মধ্যে সমস্ত ঝোলটা কিন্তু সোক করে নিয়েছি। হ্যাঁ দেখো, আর এই যে একটা বোলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। দেখো কি অসাধারণ দেখতে হয়েছে, একদম পুরো কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই কালার যেরকম এসছে না, টেস্টটাও কিন্তু এসছে। এবারে আমি তোমাদেরকে তো খাওয়াতে পারছি না, হ্যাঁ, তো খাওয়াতে পারলে কিন্তু তোমরা কিন্তু বিশ্বাস করতে, কেমন? তো এইভাবে একবার অবশ্যই আমার প্রসেসে বানিয়ে দেখো, তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে সত্যি বলছি আর তোমরা যাবে না, আর অত দাম দিয়ে রেস্টুরেন্ট থেকে খাবারও কিনবে না। হ্যাঁ, তো আমার আজকের চিকেন কষার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও।
আর এটা ফ্রাইড রাইসের সঙ্গে, নানের সঙ্গে ভীষণ ভালো যায়। তো তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে একবার রান্না করে দেখো আমার প্রসেসে। তারপর আমাকে কমেন্ট করো। তো সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।